মাত্র বৃষ্টি থামলো, কত সুন্দর। আজকে আকাশটা একটু মেঘলা, একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। মাত্র বৃষ্টি থামলো, আজকে আকাশটা একদম মেঘলা হয়ে আছে, অনেকক্ষণ বৃষ্টি হইলো। আর বৃষ্টির মধ্যে কিন্তু আমাদের কবুতরগুলো আজকেও ভিজেছে। এর আগে আমি বাধ্য করেছিলাম ভিজাইতে, আরেকদিন দেখাইছিলাম, কিন্তু আজকে দরজা টরজা সব ওপেন ছিল, কিন্তু ওরাই নিজেদের ইচ্ছা মতো ভিজছে। আর ময়ূরগুলো দেখেন, ময়ূরগুলো ভিজছে দেখা যাচ্ছে, ওরাও কিন্তু ওদের মনের ইচ্ছা মতোই ভিজছে। এই যে দেখেন, এই একটা ময়ূরই মানে বেশি উড়াউড়ি করে, আর বাকিগুলো এত উড়াউড়ি করে না, কিছুটা কম। তো ওর চঞ্চলতা একটু বেশি। তো অনেকে আমাকে যেটা মানে প্রশ্ন করেন যে এই ময়ূরগুলো কি চলে যায় না, মানে এইভাবে যে মুক্ত অবস্থায় থাকে, ওরা হারায় যায় না বা দূরে কোথাও চলে যায় না কিনা। আসলে ওরা এখন পর্যন্ত দূরে কোথাও যায় নাই, কারণ ওদেরকে আমরা একদম ডে ওয়ান থেকে লালন পালন করেছি। আর আমার প্ল্যানই ছিল ওদেরকে যেন আমি মুক্তভাবে পালতে পারি, একদম প্রাকৃতিক পরিবেশে। সেই জন্য কিন্তু আমি একদম ছোট্ট বাচ্চা লালন পালন করেছি। বলতে পারেন যে এই ময়ূরগুলা টোটালি টেম। এখন ওরা হচ্ছে গিয়ে এই যে টিনের চালার উপরে উঠে আমাদের বাউন্ডারি ওয়ালের উপর দিয়ে হাঁটাহাঁটি করে, উড়াউড়ি করে, বাট বাইরে কখনো যায় নাই, এখন পর্যন্ত যায় নাই আর কি। তো এদের বয়স এখন হচ্ছে গিয়ে দেখেন, এই চাল থেকে আবার ওই চালে চলে গেল। তো এদের বয়স এখন চলতেছে 1.5 বছর হবে হয়তো, না গত বছর বর্ষাকালে ওদেরকে নিয়ে আসছিলাম বাচ্চা, তো 1 বছর প্লাস আর কি। কালার কিন্তু অনেকটাই চলে আসছে, হয়তো আগামী বছর নাগাদ আমরা দেখতে পাবো যে ওদের বড় বড় পেখম, যেটা পুরুষ ময়ূরের যে পেখমটা, সেটা হয়তো আগামী বছর নাগাদ আমরা দেখতে পাবো। এবং পরের বছরে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তাহলে ওরা এখানে ডিম পাড়া শুরু করবে ইনশাআল্লাহ। আজকে আমি প্ল্যান করে রেখেছিলাম যে আমাদের চীনা হাঁসের বাচ্চাগুলো সেদিন ফুটেছে, দেখাইছিলাম ঈদের দিন ফুটেছিল। তো ঈদ ছিল হচ্ছে 17 তারিখে, আজকে হচ্ছে 29 তারিখ, তার মানে হচ্ছে গিয়ে 12 দিন বয়স। এ পর্যন্ত ওদেরকে আমরা হচ্ছে পানিতে নামাই নাই। তো আজকে প্ল্যান হচ্ছে গিয়ে ওদের যে ফস্টার মাদার অর্থাৎ পালক মা, সেটাকে আমরা হচ্ছে এখান থেকে বের করে দেব, আর বাচ্চাগুলোকে গোসলের জন্য পানিতে নামাবো। আমি প্রথমে হচ্ছে গিয়ে দেশি মুরগিটাকে বের করে দিলাম, ওর আর প্রয়োজন নেই, কারণ এই বাচ্চাগুলোর আর তাপের দরকার নেই। তো এদেরকে নেওয়ার জন্য আমার মনে হয় এই ঝুড়িটাই পারফেক্ট হবে। আয় 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 আয়, কিউট বাচ্চা মাশাআল্লাহ। বাচ্চাগুলো অনেক চঞ্চল, ধরতে অনেক কষ্ট হচ্ছে। ঝুড়িতে নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে কি আমরা হাঁসের যে সেট আপে, ওখানে কিন্তু পানির ব্যবস্থা আছে, ওখানে চলে যাব। কোল কোল, হাঁসের এখানে আসার পরে ওরা প্রচুর ডাকাডাকি করতেছে। রাজহাঁস, চীনা হাঁস, এরা কিন্তু প্রচুর ঘাস খায়, যে কারণে প্রতিদিনই আমরা হচ্ছে গিয়ে ঘাস টুকটুক করে দিয়ে থাকি ওদেরকে খাওয়ার জন্য। এই যে দেখেন, ট্রে ভর্তি ঘাস দেওয়া হইলো। যেহেতু আমরা এই হাঁসগুলোকে আবদ্ধ অবস্থায় পালি, ওরা মুক্তভাবে ঘাসের কোনো জমিতে চড়ে বেড়াইতে পারে না, সেহেতু আমরা প্রতিদিনই ওদেরকে চেষ্টা করি হচ্ছে বিভিন্ন প্রজাতির ঘাস টুকরো টুকরো করে এনে দেওয়ার জন্য। তো ওরা হচ্ছে ঘাসটা খুব এনজয় করে। আমরা এই হাঁসের যে সাঁতার কাটার ট্যাঙ্কটা, এটার পানিগুলো পরিবর্তন করে নতুন পানি দিয়েছি। ওয়াও, এই যে দেখেন মাশাআল্লাহ, বাচ্চাগুলো কত সুন্দর। আর বাচ্চাগুলো কিন্তু অনেক চঞ্চল, অনেক চঞ্চল। তো আজকে ওদের লাইফের প্রথম সাঁতার ওরা কাটবে। আমি ছেড়ে দিচ্ছি, বিসমিল্লাহ।
এই যে বাকিরা, যাও, ওদের ভয়টা একটু কাটুক, আমি একটু দূরে চলে আসি। দেখেন এখন কিন্তু ওরা নিজেরাই গোসল করতেছে। হাঁসকে সাঁতার কাটা শেখানো লাগে না, আর পানি পেলে হাঁসরা খুবই খুশি হয়। দেখেন এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মাশাআল্লাহ জীবনে প্রথম আজকে পানিতে নামলো, ডুব দিয়েছে। দেখেন আমরা এদেরকে খুব বেশি সময় পানিতে সাঁতার কাটতে দেব না, কারণ এরা একেবারেই কম বয়সী বাচ্চা। আজকে আকাশটা একটু মেঘলা, একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ। গরম একটু বেশি পড়লে কিন্তু ওরা খুব এনজয় করতো পানিটাকে। জীবনের প্রথম দিন হিসেবে আর বেশি সময় ওদেরকে আমরা পানিতে রাখবো না, এখনই উঠাই দিব। আবার হচ্ছে 2-1 দিন পরে ওদেরকে পানিতে দিব ইনশাল্লাহ। তো বাচ্চা হাঁসদের এই জলকেলিটা দেখতে কিন্তু অনেক ভাল লাগে, আমি অনেক এনজয় করি এটা। এগুলো হচ্ছে সবগুলোই সাদা চীনা হাঁসের বাচ্চা, ইংরেজিতে যেটাকে বলা হয় মাস্কবি ডাক। তো বাচ্চাগুলোকে উঠাই দেই। আসো আসো, এদিকে আসো, এদিকে আসো, আসো, ভয় পায় না। আমাদের কিন্তু টোটাল 10টা বাচ্চা ফুটেছিল আলহামদুলিল্লাহ। 10টার মধ্যে 9টা বাচ্চাই সুস্থ সবল আছে। একটা বাচ্চা আনফরচুনেটলি একদিন পরে সম্ভবত চাপা পড়েছিল, চাপা পড়ে মারা গেছে আর কি। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। বাচ্চার সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।